এক আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়া যাইতেছে। যুবকটা অনেকটা দিন হয়ে গেল, গরিব যুবক, বিবাহের সময় হয়ে গেল, কিন্তু যুবকটা বিবাহ করতে পারে না। যুবকের কাছে তেমন টাকা নাই, তেমন পয়সা নাই। যুবকের চাচা ডেকে বলে, ও ভাতিজা আমার, তোমার বিবাহের সময় হয়ে গেছে, তুমি কি আর বিবাহ করবা না? ভাতিজা ডেকে বলে, ও চাচা আমার, এই গ্রামের মধ্যে তো সবাই দেখা যায় ধনী, আমি গরিবের কাছে কারো মাইয়া বিয়া দিবে না, কাকে আমি বিবাহ করব? চাচা ডেকে বলে, অমুক এলাকায় তোমার মতো এক গরিব আছে, মেয়ে কোরআনে হাফেজা, কথা বলিয়া দেখো, হয়তো বা বিবাহ হয়ে যেতে পারে। আল্লাহর শুকর, ওই যুবকটা যুবতীর সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর যুবতী ডেকে বলে, ও স্বামী আমার, এলাকায় থাকলে আমরা নামাজ পড়তে পারবো না, পর্দা করতে পারবো না, অথচ যদি আমরা পর্দা করতে চাই আমাদের চলে যেতে হবে পাহাড়ি এলাকায়। আল্লাহর বান্দা যুবক আর যুবতী পাহাড়ি এলাকায় চলে গেল। যখন পাহাড়ি এলাকায় চলে গেল, একদিন, দুই দিন, তিন দিন, এমন এক শুক্রবার হয়ে গেল। আল্লাহর বান্দা শুক্রবার নামাজে বাহির হবে, নামাজে বাহির হবে অবস্থায় স্ত্রী ডেকে বলে, ও স্বামী আমার, কোথায় যাও? যুবক ডেকে বলে, আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য নামাজে যাই। বলে, তোমার নামাজও দরকার, কিন্তু আজকে তো ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিভাবে খাবার উপার্জন করব? 10টার পর মেল বন্ধ করে দিবে, তুমি মেল থেকে কিছু আটা ঘরের মধ্যে রাখিয়া তারপর নামাজে যাও। আল্লাহর বান্দা ঘর থেকে বাহির হয় আর চিন্তা করতেছে, আমার নামাজও দরকার, ঘরের মধ্যে আটা নেওয়া দরকার। আল্লাহর বান্দা চিন্তা করে 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 সামনে আগালো। সামনে আগানোর পর এক পা দুই পা সামনে আগায়, এমতো অবস্থায় আল্লাহর আরেক বান্দা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, কোথায় যাও? আল্লাহর বান্দা বলতেছে, মাওলাকে হাজিরা দেওয়ার জন্য নামাজে যাই। এমতো অবস্থায় আরেকটা যুবক ডেকে বলে, নামাজে যাও বাধা নাই, কিন্তু তোমার হালাল টাকা দিয়ে একটা গাভী কিনছিলা, গাভীটা তুমি জঙ্গলার মধ্যে আমি দেখলাম বাঘে তোমার গাভীটাকে আঘাত করতে পারে, তুমি গাভীটাকে ঘরের মধ্যে আনার পর তারপর নামাজে যাও। আল্লাহর বান্দা এক পা দুপা সামনে আগায় আর চিন্তা করতেছে, আমার নামাজও দরকার, ঘরের মধ্যে আটা আনাও দরকার, হালাল টাকার গাভী বাঁচানো দরকার। আল্লাহর বান্দা চিন্তা করে করে সামনে আগায়। আল্লাহর আরেক বান্দা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, কোথায় যাও? বলে, আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য নামাজে যাই। বলে, তোমার নামাজও দরকার, কিন্তু তুমি হালাল টাকা দিয়া যে একটা ক্ষেত করেছিলা, তোমার ক্ষেতের মধ্যে কোনো পানি নাই, আমার ক্ষেতের মধ্যে আজ মিশিং আনলাম, তোমার ক্ষেতের পাশে হলো আমার ক্ষেত, যদি তুমি 10টা মিনিট সময় দিয়া তোমার ক্ষেতে পানি দিয়া নামাজে যাইতে তাহলে মনে হয় ভালো হইতো। আল্লাহর বান্দা এক পা দুপা সামনে আগায় আর চিন্তা করতেছে, আমার নামাজও দরকার, ঘরের মধ্যে আটা আনাও দরকার, হালাল টাকার গাভী বাঁচানো দরকার, আমার হালাল ক্ষেতের মধ্যে পানি দিয়া ধান চাষ করা দরকার। আল্লাহর বান্দা চিন্তা করে 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 মসজিদের মধ্যে ঢুকে গেল। মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করলো, শুক্রবার জুমার নামাজের পর, আল্লাহর বান্দা বারান্দায় দাঁড়াইয়া 2 রাকাত সালাতুল হাজত করিয়া এমন মাওলাকে ডাক দেয়া বলে, দয়ার আল্লাহ, তোমার কাছে হাজিরা দেওয়ার জন্য, তোমার সময় তোমাকে দেওয়ার জন্য নামাজে আসলাম, ঘরের মধ্যে কানা নেই নাই, গাভীটাও বাঁচাই নাই, ক্ষেতের মধ্যে পানিও দেই নাই, আল্লাহ সমস্যা সমাধান করে দাও। আল্লাহর বান্দা ঘরে গেল, যাওয়ার পর দেখতেছে আল্লাহর বান্দি বসে 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 লুটি বানাইতেছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে, ও বিবি আমার, তুমি কি গেছিলা নাকি ওই দোকানের মধ্যে আটা ময়দা আনার জন্য? আল্লাহর বান্দি ডেকে বলো, স্বামী আমার, আমি যাই নাই, আমাদের ওই বাড়ির এক চাচা ভুলে ভুলে আমাদের আটাটা নিয়ে আসলো, দরজার সামনে রেখে গেল, তারপর আমি নিয়ে আসলাম। আল্লাহর বান্দা বলে, নামাজের কারণে, মাওলার সময় মাওলাকে দেওয়ার কারণে আমার ফজিলত হয়েছে, বরকত বেড়েছে। আল্লাহর বান্দা যায় গাভী বাঁচানোর জন্য, যায় দেখতেছে তার ঘরের পিছনে গাভীটা বাঁধা। জিজ্ঞাসা করতেছে, ও বিবি আমার, তুমি কি গাভীটা আনার জন্য জঙ্গলার মধ্যে গেছিলা নাকি? বলে, না না স্বামী আমার, আমি জঙ্গলার মধ্যে যাই না। তো
তবে আমি দেখলাম একটা বাঘ আমার গাভীটাকে দৌড়ায় নিয়ে আসতে আসতে যখন ঘরের সামনে নিয়ে আসলো, আমি বাহির হইলাম। এমতো অবস্থায় দরজার মধ্যে যখন দরজা খুলবো, দরজায় নক করা আওয়াজ শুনিয়া বাঘটা চলে যায়, গাভীটা আমার ঘরের সামনে চলে আসলো। এই মাত্র গাভীটাকে বেঁধে রাখলাম। আল্লাহর বান্দা যায় ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য, যায়া দেখতেছে